যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল নবীর চাইতে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি এবং শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক না বেঠিক? যেই ভূমিতে কোরআন নাজিল হয়েছে ওই ভূমিটাও আল্লাহর দরবারে বড় দামি, ঠিক নেই? ও মুসলমান ভাইয়েরা আমার, এখন এই কোরআন যারা সিনায় ঢুকায় আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দেয়। আমার নবী ডাক দিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এরে আমার উম্মত, ভালো করে শুনে নাও, এই কোরআন যারা শিখে পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ দামি, এবং যারা শিখায় তারাও পৃথিবীর মধ্যে সকল মানুষের চাইতে দামি। কথা বলেন ঠিক না বেঠি? এই কোরআনকে যারা মহাব্বত করে আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দেন। এই কোরআনের মজলিসে যারা আসে আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দেন। কথা কোন ঠিক না বেঠি? আপনারা যারা আছেন আপনারা অনেক দামি। ধান বিক্রি করেননি আপনারা? করেন না? বস্তায় ভরে ওজন দিয়া মিলে নিয়ে যখন ধান বিক্রি করা হয়, এক মন ধান ১,১২০০-১৩০০ পর্যন্ত বিক্রি হয়। কথা বলেন ঠিক না বেঠি? আবার কতগুলো ধান আমাদের জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকে কি থাকে না? ঘরে রাস্তাঘাটে উঠানে পড়ে থাকে। ওই ধানগুলোর কেজি কত? দাম আছে? কেন দাম নাই? যেখানে গেলে পরে দামি হবে সেখানে যাইতে পারে নাই, যেই বস্তায় ঢুকলে সে দামি হবে সে বস্তায় ঢুকতে পারে নাই। ও মুসলমান ভাইরা আমার, এই কোরআনের মজলিসে কোরআনের ময়দানে যারা আসে, যারা বসছেন আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনার প্রশ্ন হলো হুজুর দাম কই বাড়লো? দামি হলাম কই? আগের আবুল কালাম এখনো আবুল কালাম, আগের আব্দুল মান্নান এখনো আব্দুল মান্নান, দামি হলাম কোথায়? ও মুসলমান ভাইরা আমার, এটার এক নাম্বার জবাব, দামি আর বেদামি কারো গায়ে লেখা থাকে না। আমার দাম আর বেদাম এটা আমার আল্লাহর দরবারে। কথা কোন ঠিক না বেঠি? কারণ দুনিয়ার মানুষের কাছে দামি হয়েও লাভ নাই, বেদামি হয়েও লাভ নাই। আসেনি? কারণ দুনিয়ার মানুষ হলো এমন, এই মানুষগুলো একবার আপনার গলায় ফুলের মালা দিবে, আবার কিছুক্ষণ পরে জুতার মালা দিতেও দ্বিধাবোধ করে না। কথা কোন? যেই প্রশাসন আপনারে স্যালুট দেয় ওই প্রশাসন আবার হ্যান্ডকাপ পরায় জেলে নেয়। ওরে কথা কয় না? আছে কি নাই? যারা সার সার কইতে কইতে মুখ দিয়ে ফেনা বের করছে, এখন তারাই ধমকায়া ধমকায়া জেলের কারাগারে ঢুকায়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে দাম বেদাম কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? আল্লাহর দরবারে যারা দামি তারা আসল দামি। ও মুসলমান ভাইরা আমার, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাবা গোটা দুনিয়ার মানুষগুলা যদি আমার পক্ষে আইসা আমার গলায় যদি ফুলের মালা দিতে দিতে যদি আমার ফুলের ভিতরে ডুবাইয়া ফেলে, এরপরেও যদি আমার আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়, আমার এই দামের কোনো মূল্য নাই। আর গোটা দুনিয়ার মানুষগুলা যদি আমার বিরুদ্ধে যাইয়া আমার গলায় যদি জুদার মালা দেয়, আমার আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে, আমার কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা আমার, কেমন দাম আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আমাদের প্রত্যেকের কলবের মধ্যে গুনাহের কালো দাগ আছে। আসেনি? তিরমিজি শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি একটা গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, এইভাবে গুনাহ করতে করতে কলবটা কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকের এই ময়দানে আসার বিনিময়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আখিরি মুনাজাতের পর
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও ফেরেশতারা জানায়া দাও আমার তুষি গ্রামের যেই মুসলমানেরা আমার মহাব্বতে আমার কোরআনের মাহফিলে বৈশা আখিরি মোনাজাত দিয়া যারা বাড়িতে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের কলবের কালো দাগ গুনাহের দাগগুলো ক্ষমা করে মুছে দিলাম। ও মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন। কেন ঘোষণা করবেন জানেননি? কারণ দুনিয়ার জমিনে দাগি জিনিসের আমাদের কাছেও দাম নাই। জামাত যদি দাগ থাকে আপনি কিনবেন? জল বলেন, কিনবেন? কারণ দাগি জিনিস মানুষও পছন্দ করে না, দাগি আসামিরি জেলাররাও পছন্দ করে না, দাগি গুনাহগারকে আমার আল্লাহও পছন্দ করেন না। এখন দামি কোরআনের ময়দানে আসছেন, আল্লাহ কয় তাহলে তোমাদেরকে তো এভাবে দাগি রাখা যাবে না, তোমাদের দাগগুলো আগে মুছে দিলাম, এবার আমার আপনার দাম বাড়বে না কমবে? এখন কেমন দাম বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলেন, আখিরি মুনাজাতের পর আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, এ ফেরেশতারা ঘোষণা করে দাও আমার তুষির এই হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আমার যেই বান্দারা আমার মহাব্বতে কষ্ট করে ধৈর্য ধারণ করে বসে কোরআনের আলোচনা শুনিয়া আখিরি মুনাজাত দিয়ে যারা বাড়িতে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাতের মেহমানদারির ঘোষণা করে দিলাম। ও মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতের মতো দামি জায়গা পৃথিবীতে আর আসেনি। কথা কোন? জান্নাত দামি না বেদামি? কত দাম, কত দাম, দুনিয়ার কোনো ক্যালকুলেটর হিসাব কিন্তু ধরবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝানোর জন্য বলে দেন, মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এরে আমার উম্মতের দল, জান্নাতের একটা ব্যাত পরিমাণ জায়গা, এটার দাম কত জানোনি? গোটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে এসব কিছুর চাইতে জান্নাতের একটা ব্যাত পরিমাণ জায়গার দাম আরো বেশি। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, ও একটা জান্নাত যারা দুর্বল ঈমানওয়ালা, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কিয়ামতের ময়দানে মালিকের দরবারে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিবে। আর যাদের ঈমান সবল, যারা কামেল ঈমান নিয়ে যাবে, তাদের জান্নাতটা না জানি কত বড় হবে। আল্লাহু আকবার। তাহলে এত বিশাল দামি জান্নাত দিবেন আমাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনের মজলিসে বসলে লাভ না লস? জোরে কোন, লাভ না লস? আখিরি মুনাজাত দিয়া এই দুইটা পুরস্কার নিয়ে বাড়িতে যাব। কারা কারা 2 হাত তুলে আল্লাহরে দেখাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে প্রথমে কোরআনুল কারীমের সূরা বাকারার 281 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই বান্দা বান্দি আমার, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা যারা এখানে আছি আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? কিন্তু আমরা কপাল পড়া মুসলমান, আমরা সেই দিনের কথাই ভুলে গেলাম। আমরা দুনিয়ার মায়াজালে পড়িয়া ওই কিয়ামতের দিনের কথা আমরা ভুলে গেলাম। আমরা মরণ ভুলে গেলাম, আমরা হিসাব নিকাশ ভুলে গেলাম, আমরা আল্লাহর দরবারে যে দাঁড়াইতে হবে এই কথাটাই আমরা ভুলে গেলাম। কথা বলেন ঠিক না বেটি? না মুসলমান না, তুমি যদিও ভুলে যাও আমার আল্লাহ কিন্তু ভুলবে না। তোমারে আমার যে নির্ধারিত সময় দিয়া মালিক পাঠাইছে, ওই সময় যখন হয়ে যাবে মালিকের দরবারে লাব্বাইক বলে রওনা দিতে হবে, কোনো সন্দেহ নাই। আসেনি কোনো সন্দেহ যে থেকে যাব আমি? কে নিবে? আমার টাকা আছে, ঘুষ দিয়ে দিব, চলবো নি কোনো কারবার? কথা বলেন, চলবে না মুসলমান না। এজন্য ওই দিনকে ভয় করো
কোরআনুল কারীমের নাজিলকৃত সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের কথা স্মরণ করায়া দেন। যেহেতু আমরা ভুলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন কয় না না ভুলে যাইও না, ওই দিনকে একটু ভয় করিয়া ওই দিনের প্রস্তুতি নাও। কারণ অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা বান্দি আমার, যেই ব্যক্তি আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় করবে এবং খায়েশাতে নফসানি তার যেই দিকে ডাকে সেদিক থেকে নিজেকে বাঁচায়া রাখবে, নফস গুনাহের দিকে ডাকে সে নিজেকে বাঁচায়া রাখে, কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তার ঠিকানা করে দেব জান্নাত। সুবহানাল্লাহ। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি আমার, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে চলবে, দুনিয়ার জমিনে আল্লাহর বিধানের কোনো পরোয়া করে না, সীমা লঙ্ঘন করে চলে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা হবে কি? জাহান্নাম। ও মুসলমান ভাইয়েরা আমার, এখন আমরা আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান্নাম চাই? আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার আছে কি নাই? সিদ্ধান্ত আমার আপনার কাছে। কার কাছে বলেন? আল্লাহ সব স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। এবং আল্লাহ বলেছেন দুইটা দল, আল্লাহর বান্দা বান্দির মাঝে কয় দল হবে? দুই দল, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এ বান্দা বান্দি আমার, গোটা দুনিয়ার মানুষগুলোর মাঝে দুই দল, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। আমরা কোন দলে যেতে চাই আজকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার দরকার আছে কি নাই? জান্নাতে যেতে চাই সবাই, তাই না? বড় আনন্দে বলি জান্নাতে যেতে চাই। হ্যাঁ, যাব জান্নাতে, উঠে গেলাম জাহান্নামের গাড়িতে, ওর কথা কয় না? যাব আমি ঢাকায়, উঠে গেলাম চট্টগ্রামের গাড়িতে, লাভ হবে? যতই আমি বলবো ঢাকায় যাব, ঢাকায় যাইতেছি, ঢাকায় যাইতেছি, হায় হায় গিয়া দেখলাম অলংকার চট্টগ্রামে, হায় হায়। এবার হতাশার কোনো শেষ থাকবে না। কথা কয় না? যাইতেছেন ঢাকা, যাই যদি দেখেন আপনি চট্টগ্রামে নামছেন, তাহলে আপনার হতাশার কোনো শেষ থাকবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে জান্নাতের গাড়িতে উঠা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতের গাড়ি, ঈমানের গাড়ি হলো জান্নাতের গাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আর ঈমানের গাড়ির পিছনে যেই ডাব্বাগুলো আছে, নামাজের ডাব্বা, এগুলো জান্নাতের ডাব্বা। কথা বলেন ঠিক না বেঠিক? রোজা আরেকটা ডাব্বা, জান্নাতের ডাব্বা। হজ আরেকটা ডাব্বা, এটা জান্নাতের ডাব্বা। যাকাত আরেকটা ডাব্বা, পর্দার বিধান আরেকটা ডাব্বা। আরেকটা ডাব্বা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ডাব্বা। এই সবগুলো ঈমান যদি মজবুত করেন, আস্তে আস্তে নামাজ, রোজা, হজ, যাকাত, এই সবগুলোকে টানিয়া টানিয়া আপনার ভিতরে লাগাইয়া লাগাইয়া শেষ পর্যন্ত এই গাড়িটা আপনারে জান্নাতে পৌঁছায়া দিবে। ও মুসলমান ভাইরা আমার, আজকে ঈমান হারা হইয়া অনেক নাফরমান কবরে যায়, খবর নাই। এই মুসলমান, এজন্য এই দ্বীনি মজলিস, কোরআনের মজলিস হলো ঈমান বৃদ্ধির মজলিস। কথা বলেন ঠিক না বেটি? এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতহুম ঈমানা। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যখন আমার বান্দা বান্দির সামনে আমি আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, তখন আমার বান্দা বান্দির ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। আয়াত তেলাওয়াত করা হইলে ও মুসলমান, যদি ঈমান বাড়ে, এই কোরআনের মজলিসে বিকেল থেকে কোরআনের আয়াতের তেলাওয়াত হইছে, আলোচনাও হইছে, এখনো হচ্ছে, আখিরি মুনাজাত পর্যন্ত কোরআনের আলোচনা হবে কি হবে না? ঈমান বাড়বে না কমবে? এই কথা বলেন, ঈমান বাড়বে না কমবে? ও মুসলমান ভাইরা আমার, যারা ভাইরে যুবক, এ বৃদ্ধ বাবা, তাড়াতাড়ি ঈমান বৃদ্ধির মজলিসে চলে আসো। যদি নিজেকে দামি বানাইতে চাও, তাড়াতাড়ি কোরআনের ময়দানে চলে আয়। এ মুসলমান, হতে পারে আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বক্তা স্টেজেই মারা যায়, অনেক শ্রোতা প্যান্ডেলে বসে মারা যায়, অনেক ইমাম মিম্বারে মারা যায়, অনেক মুয়াজ্জিন আজান অবস্থায় মারা যায়, অনেক মুসল্লি নামাজ অবস্থায় মারা যায়, অনেক আল্লাহর বান্দা গাড়ির চলন্ত পথে মারা যায়, অনেক আল্লাহর বান্দা পানিতে পড়ে মারা যায়, অনেক আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে আবার স্বাস্থ্য সবল নিজের রুমে কামরায় বসেও মারা যায়, অনেক আবার আল্লাহর বান্দা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কখন কার মরণ আসে কেউ জানে না। এ মুসলমান, সময় থাকতে হায়াত কাজে লাগাও, জীবনের সময়টারে কাজে লাগাও। মনে রাখবা, কিয়ামতের ময়দানে হতে পারে আজকের এই মাহফিল নাজাতের উসিলা হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে। শুধু তাই না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। এ বান্দা বান্দি আমার, অতঃপর তোমাদেরকে যা তোমরা কামাই করলা, তুমি সে যা কামাই করছে তার পরিপূর্ণ প্রতিদান তাকে দেয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ভালো কামাই করি, ভালো প্রতিদান মালিক সেখানে দিয়ে দিবেন। যদি মন্দ কামাই করি, মন্দ প্রতিদান সেখানে আমাদেরকে মালিক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এখন চিন্তা করো, ওই কিয়ামতের দিনে দাঁড়াইয়া কিভাবে হিসাব দিবা, এই চিন্তা একটু করা দরকার আছে কি না? একটু হিসাবটা মিলান না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এরে আল্লাহর বান্দা বান্দি, তোমার নিজের হিসাব নিজে মিলায় নাও। কিয়ামতের ময়দানের হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে একটু মিলাও। কি জীবনে কতগুলো নামাজ তুমি পড়লা, কয় ওয়াক্ত নামাজ তুমি ছাড়লা, একটু চক্ষুটা বন্ধ করিয়া রাতের বেলা হিসাব মিলাও। কয়টা রোজা তুমি ইচ্ছাকৃত রাখলা, কয়টা রোজা তুমি ইচ্ছাকৃত ভঙ্গ করলা, এইটার একটু হিসাব মিলাও। জাকাত ফরজ হইছে কয় বছর, তুমি কয় বছর জাকাত দিলা, কয় বছর তুমি জাকাত দাও নাই, হিসাব মিলাও। হজ ফরজ হইছে কখন, যদি করো আলহামদুলিল্লাহ, যদি না করো এটার হিসাব কিভাবে দিবা, একটু হিসাবটা মিলায় নাও। পর্দার বিধান তোমার উপর কবে ফরজ হয়েছে, তুমি কবে থেকে মানলা, আর কি পরিমাণ ভঙ্গ করলা, একটু হিসাব মিলাও। এ মুসলমান ভাইরা আমার, পুরা জিন্দেগীর হিসাব আমার আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ ওয়ালারা প্রতি রাত জীবনের শেষ রাত মনে করে হিসাব মিলাইয়া তারপরে ঘুমায়। প্রতি রাতটাকে জীবনের শেষ রাত মনে করে হিসাব মিলাইয়া যদি দেখে তার নেকের পাল্লা ভারী, নেকের আমলের পাল্লা ভারী, তাহলে আল্লাহর দরবারে শুকর আদায় করতেন। আর যদি দেখে গুনাহের পাল্লা ভারী, আল্লাহর দরবারে তাওবা করিয়া কান্নাকাটি করে দোয়া করে ঘুমাইতেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইয়া ঘুমাইতেন। আয় আল্লাহ, আমি যদি আজকে রাত্রে মারা যাই, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ও মুসলমান, আমারও তো হতে পারে আজকে রাত্রে আমরাও তো মারা যাইতে পারে কি পারি না। কিভাবে আমি আজরাইলের সামনে দাঁড়াবো, কি নিয়ে মালিকের দরবারে যাব, আমি কি নিয়ে অন্ধকার কবরে যাব রে মুসলমান? এ
একটু হিসাব মিলাও, চক্ষুটা বন্ধ করিয়া খেয়াল করো। হতে পারে আজকে এই মুহূর্তে আজরাইল চলে আসতে পারে কি পারে না? এই যেরকম পারে কি পারে না? এখন চক্ষু বন্ধ করার পরে দেখলা তোমার সামনে বক্তারেও দেখা যায় না, ডানেও কাউকে দেখা যায় না, বামেও কাউকে দেখা যায় না। ইচ্ছা করলে একটু পরে চক্ষুটা খুলে সবাইকে দেখতে পারবা। যদি আজকে রাত্রে সত্যিকার আজরাইল এসে সামনে দাঁড়ায় যায়, আজরাইল এসে যদি থাবা মারিয়া রুহটা নিয়ে যায়, তাহলে আর চিরতরে চক্ষু বন্ধ হয়ে যাবে, বিন্দু মাত্র খোলার সুযোগ আর তুমি পাইবা না। এ মুসলমান প্রাণের মায়েরা, আমার প্রাণের বাবারা, আমার কলিজার যুবক ভাইয়েরা, একটু চিন্তা করো, চিন্তা করো। যখন আজরাইল রূহ নিয়ে চলে যাবে, তখন তোমার আমার কি উপায় হবে? যাদেরকে আপন ভাবলা, না না, কেউ তোমার আপন না, সবাই তোমার বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এক দলকে পাঠা দিবে কবরের মাটি খোদাই করার জন্য, আরেক দলকে পাঠা দিবে তোমার বাঁশ কাটার জন্য, আরেক দল কাপনের কাপড় কেনার জন্য চলে যায়, আরেক দল বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। তোমার ধরাধরি করে ওই দামি খাট থেকে নামাইয়া ফালাইবে, দামি জাজিম থেকে নামাইয়া, ওই দামি জাজিম তোষক থেকে নামাইয়া মাটির ফ্লোরে শোয়াইয়া একটা পুরাতন কাপড় দিয়া ঢাইকা রাখবে। রে মুসলমান, কষ্ট করে তুমি রোজগার করে কম্বল, দামি কম্বল বিদেশ থেকে আনলা, ওই দামি কম্বল তোমার উপরে দিবে না, তোমার আস্তে আস্তে বিদায় দেওয়ার জন্য ঘর থেকে বের করে ফালাইবে। ঘর থেকে বাহির করিয়া ওই কালো মশারির ভিতরে তোমার আমারে ঢুকাইয়া দামি সব গয়নাগাটি খুলিয়া ফালাইবে, দামি জামাও খুলিয়া বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়া 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাথায় বান্ধিয়া দিবে, বুকে বান্ধিয়া দিবে এবং পায়ে বান্ধিয়া দিবে। মানে তোর সব বাহাদুরি খতম হয়ে যাবে, আর তোমার চলার শক্তি থাকবে না, বলারও শক্তি থাকবে না। রে মুসলমান, এবার তোমার মহিলারা শেষবারের মতো দেখিয়া বিদায় দিয়া ঘরে চলে যায়। যেই ঘরের জন্য মাথার গাম পায়ে পালাইলা, ওই ঘরে দ্বিতীয়বার উঠাইতে সন্তানও বলবে না, স্ত্রীও বলবে না, কয়ে তাড়াতাড়ি বিদায় দাও, বিদায় দাও। মসজিদের সামনে সবাই অপেক্ষা করে, তাড়াতাড়ি বিদায় দিয়া মসজিদের সামনে খাটিয়া দাঁড় করাইয়া ওই তার তাকবীরের জানাজা পড়াইয়া তোমার আমারে খাটে করে কান্দে নিয়া এমন এক বাড়ির দিকে রওয়ানা, যেই বাড়িতে দিনের বেলায় যাইতেও ভয় পাও, ওই অন্ধকার কবর বাড়িতে নিয়া আর দেরি নাই, আপন 3 জন মানুষ লাফ দিয়া কবরে নামিয়া যাবে। আপন সন্তান তোমার ধরাধরি করে অন্ধকার কবরে মাটির বিছানায় শোয়াইয়া বাতগুলা খুলিয়া এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু তুমি বুঝি আমার চিরতরে এতিম করে বিদায় নিয়ে যাও? আমার কে এখন আমার হাত বুলাবে? কে আমার জন্য জামা কাপড় কিনবে? আমার দিকে খেয়াল রাখবে? কে আমারে ভাত খাওয়াবে, ডাক দিবে? না মুসলমান না, বাবাই তুমি শুনবা না, জবাব দিতে পারবা না। চতুর্দিক থেকে এখন বাঁশ দেওয়া আরম্ভ হয়ে যাবে। এবার বাঁশের উপরে কলা পাতার ছাউনি বিছায়া দিবে, চতুর্দিক থেকে মাটি আর মাটি। মিনহা খলাকনাকুম, সবাইকে স্মরণ করায় দেয়, অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমার মাটি থেকে বানানো হয়েছে। আল্লাহ বলেন তোমার মাটি থেকে বানাইলাম। ও মুসলমান বাবা, ও মুসলমান ভাইয়েরা, আমার প্রাণের আম্মা জানেরা, আবার মাটিতেই সবাইরে যেতে হবে, আবার এই মাটি থেকে আবার আমাদের সবাইরে দ্বিতীয়বার পুনরায় বের করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আমার আপনার অবস্থা হবে ভয়াবহ। মাটি দেওয়া শেষ, দিনের বেলায় যদিও মাটি দিছে, কবরটা যেন রাতের চাইতেও গভীর অন্ধকার হয়ে গেছে। আরে কবর প্রতিনিয়ত এখনো ডাক দিয়া কয়, আনা বাইতু জুলমা, আমি অন্ধকার ঘর, খবরদার আলো নিয়ে আসিও, বাতি নিয়ে আসিও। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল তোরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি সাপ বিচ্ছুর ঘর।
ঘর, খবরদার আমার নিকট একটু হিসাব নিকাশ কইরা আসিও। এ বাবা ডানে তাকাইবা, মাটি নাই, সন্তানও নাই, স্ত্রীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, ভাই নাই, বন্ধু বান্ধব কেউ নাই, সবাই তো যাইয়া তাদের ঘরে বাতি জ্বালায়। তোমার আমার অন্ধকার কবরে কে বাতি জ্বালাবে? কোনোদিন তো চিন্তা করলা না, হিসাব করলা না। এরে মুসলমান ভাইয়েরা আমার, এবার তোমার মতো অসহায় জমিনে আর কেউ নাই। যদি নসিব ভালো হয়, ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে যাও, কপাল পোড়া হইয়া যদি কবরে যাও, ঈমান হারা হইয়া যদি কবরে যাও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, বেরোজগারি হইয়া যদি কবরে যাও, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ হইয়া যদি কবরে যাও, জিনাকার হইয়া যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন কবর তোমার জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। শুধু তাই না রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন কবরের মাটিও তোরে সহ্য করতে পারবে না। কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপা মারবে রে মুমিন, ডান পাজর হাড় বাম পাজরে ঢুকিয়া যাবে, হাড়গুলো মোড় মোড়ে ভাঙ্গে চুরমার হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, নবীজি বলেন 99 সাপ আসিয়া ধ্বংসন করবে আর বলবে নাফরমান মজা বুঝো, আমার মাওলার নাফরমানির মজা বুঝে নাও, নামাজ না পড়িয়ে আড্ডা দেওয়ার মজা বুঝে নাও। এ মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আমার আপনার কবরে, অন্ধকার কবরে যারা সর্বশেষ দুনিয়ার জমিন থেকে মারা যাবে, তারও 50,000 বছর অন্ধকার কবরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে মহান রব্বুল আলামিন যখন ডাক দিবেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এ বান্দা বান্দি আমার, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন মানুষগুলো দৌড়াইতে আরম্ভ করবে মালিকের দরবারে। কিয়ামতের ময়দানের দিকে যাইয়া মালিকের দিকে তাকায় থাকবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, এমন বিভীষিকাময় পরিস্থিতি, মানুষের পরনে কাপড় থাকবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো নবীজি আমার, কিয়ামতের ময়দানে আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, মানুষগুলো ভয় অস্থির হয়ে থাকবে, মালিকের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, হিসাবের ভয়। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, কেমনি হিসাব দিবে, ভয়ে সবাই অস্থির হয়ে যাবে। পরনে কাপড় আছে কিনা এর কোনো খবর থাকবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই দাঁড়ানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে 5টা প্রশ্ন করবেন। বলেন কয় প্রশ্ন? 5 প্রশ্ন সবাইকেই করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন আমরিহি ফিমা আফনা। এ বান্দা বান্দি আমার, জীবন কোন কাজে কাটাইলা তাড়াতাড়ি জবাব দাও, তাড়াতাড়ি হিসাব দাও। জীবনের হিসাবটা আল্লাহর দরবারে এক দাঁড়ানোর মধ্যে দিতে হবে। কদমটা এদিকে সরানো যাবে না, ওদিকে সরানো যাবে না, কোনো দিকেই যাওয়ার কোনো সুযোগ নাই। যেমনে দাঁড়াইছে ওই অবস্থায় মালিকের দরবারে পুরা জিন্দেগির হিসাব দিতে হবে। আপনি যদি বলেন, আল্লাহ, আমার জীবনটা আমি সকালবেলা আমি ঘুমের ঘরে কাটাইলাম, দ্বিপহর বেলা কাজে কর্মে কাটায় দিলাম, বিকেল বেলা আমি খেলায় ধুলায় কাটাইলাম, সন্ধ্যাবেলা আড্ডা দিয়া কাটাইলাম, রাতের বেলা নাটক দেখে আমি কাটাইলাম, মদ খায়া গাঁজা খায়া জুয়া খেলি আমি রাত কাটাইলাম, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? ও মুসলমান ভাইয়েরা আমার, মালিকের দরবারে কিয়ামতের ময়দানে যদি হিসাব দাও, আয় আল্লাহ, আমার সকাল আমি ফজর পড়ে কাটাইলাম, দ্বিপহর আমি যোহর নামাজ আদায় পড়ে কাটাইলাম,
বিকেল আমি আসরের নামাজ পড়ে কাটাইলাম, সন্ধ্যা আমি মাগরিবের নামাজ পড়ে কাটাইলাম, রাতের প্রহরে আমি ইশার নামাজ পড়ে কাটাইলাম, আবার আমি তিলাওয়াত করলাম, আবার আমি সকালে সূরা ইয়াসিনও পড়লাম, আমি আবার বিকেলে সূরা নাবাও পড়লাম, আমি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলাম, ইশার নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত করলাম, এবং আমি 3 তাসবিহ আমল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আমি আমার জীবনের প্রতিটি কাজ আল্লাহ আপনার হুকুম মতো কাটাইলাম, আমার নবীর তরিকা মতো আমি চললাম, কাটাইলাম। আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন, খুশি হবে না বেজার হবেন? ও মুসলমান ভাইয়েরা আমার, যেন সৎ সাহসের সাথে মালিকের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া হিসাব দিতে পারো, জবাব দিতে পারো, সেই প্রস্তুতি এখন থেকে নেওয়া দরকার আছে কি নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এ বান্দা বান্দি আমার, যৌবন আমি আল্লাহ তোমাকে দান করলাম, আমার দেওয়া যৌবন কোন কাজে কাটাইলা তাড়াতাড়ি হিসাব দাও। তুমি যদি বলো আল্লাহ আমার যৌবন কাল আমি প্রিজিং করে নারীর পিছনে ঘুরে ঘুরে আমি কাটাইলাম যুবক, তুমি যদি বলে আল্লাহ আমি আমার যৌবন কাল মোবাইলের গজবের পিছনে ঘুরে আমি কাটাইলাম, আমি আমার যৌবন গাঁজা খাইয়া কিশোর গ্যাঙ্গে ঢুকিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়া চাঁদাবাজি করিয়া কাটাইলাম, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আরে যুবক, জাতি তোমার দিকে তাকায়া আছে, তুমি দিনের জন্য কিছু করবা। জাতি তোমার দিকে তাকায়া আছে, তুমি দিন কায়েমের জন্য তোমার রক্ত ঝরাইবা। জাতি তোমার দিকে তাকায়া আছে, তুমি সমাজের মানুষের জন্য কিছু করবা। আজকে তুমি কেন এত পাগল পারা হয়ে গেলা? কেন তুমি এভাবে নিজের জীবনটারেও ধ্বংস করলা, যৌবনটারেও তুমি ধ্বংস করলা? তোমার কারণে আরো কত যুবককে তুমি নষ্ট করলা। খবরদার মুসলমান, আল্লাহর দরবারে কি জবাব? আর তুমি যদি যৌবনকাল আমার আল্লাহর হুকুম মতো কাটাইয়া, আমার নবীর তরিকা মতো কাটাইয়া, তোমার যৌবনকাল যদি আল্লাহর দিন কায়েমের জন্য ঘাম ঝরাও, রক্ত ঝরাও, কিয়ামতের ময়দানে মালিকের দরবারে বুক ফুলায়া বলতে পারবা, মালিক খুশি হইয়া তোমারে জান্নাতের মেহমান বানায়া দিবেন। শুধু তাই না, নবীজি বলেন তুমি যৌবনকাল যদি আমার আল্লাহর হুকুম মতো কাটাও, আমার নবীর তরিকা মতো কাটাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আরশের ছায়ার নিচে একটা সুন্দর আসন দিয়া দিবে। সুবহানাল্লাহ। যেই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই মুসলমান ভাইরা আমার, যুবক একটু হিসাব করে কদম বাড়াও। তুমি দেখো না কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বর্তমানে কত যুবক প্রতিনিয়ত বাইক অ্যাক্সিডেন্টে বিভিন্ন ভাবে মারা যায়। একটু এখনো সময় আছে, লম্বা হায়াত মনে করিও না, কখন তোমার হায়াতের গাড়ি থেমে যায় তুমিও জানো না। একটু হিসাব করে চলো, একটু হিসাব করে নিজের জীবনকে পরিচালনা করো। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার প্রশ্ন করবেন মাল সম্পর্কে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এ বান্দা বান্দি আমার, মাল কোন পথে কামাই করছো জবাব দাও, হিসাব দাও। তুমি কি মাল হালাল পন্থায় কামাই করলা নাকি হারাম পন্থায় কামাই করলা? তাড়াতাড়ি হিসাব দাও। এ মুসলমান, যারা সুদি কারবার করে মাল কামায় তাদের হিসাব দিতে হবে কি হবে না? হ্যাঁ, যেরকম হবে কি হবে না? বড় সুদখোর লম্বা লম্বা কথা কয়, দুনিয়ার জমিনে শেষ না, এই নেতাগিরি শেষ না, আমার মালিকের দরবারে জবাব। কথা কোন ঠিক না বেঠি? তুমি ঘুষ খায় আজকে তুমি বড় বড় নেতা হয়ে গেছো, বড় ডোনার হয়ে গেছো না মুসলমান না, এই বড় বড় না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মজা বুঝায়া দিবে। ঘুষ খাওয়ার মজা কি, সুদ খাওয়ার মজা কি। নবীর তো মেরাজে নিয়ে জাহান্নামে দেখাইছে। নবীজি দেখে আপনার উম্মতের সুদখোরের পরিণতি এমন হবে, রক্তের সাগরে হাবুডুবু হবে। ভূতে ধরা রোগীর মতো কিয়ামতের ময়দানে সুদখোরের দল দাঁড়াবে, ঘুষখোরের দল দাঁড়াবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এত কিছু নবী বলে যাওয়ার পর এরপরে আমাদের হুঁশ হয়
নাই, আল্লাহর দরবারে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান, তাহলে মাল কামাই করব হালাল পন্থায়, যদিও অল্প হয়, কারণ যদিও কি হয়, অল্প কামাই করব হালাল পন্থায়, বেশি হারাম পন্থায় কামাই কইরা জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে আমাদের তাহকিকও নাই, মহিলারাও তাহকিক করে না, কোত্থেকে আসলো এটার কোনো চিন্তা নাই, আসছে খাও, তেলে ঝালে খাও। না না, তুমি কি হালাল খাও না হারাম খাও, একটু যাচাই করে দেখো, কারণ হারাম খাইবা কলব নষ্ট হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। এই এত উঠছি কিলে রে ভাই, এক নম্বর নি ওনাতে হিসে যাই বলছে কেন? মাশাআল্লাহ, নিরিবিলি থাকতে পছন্দ করে। আল্লাহ আমার এই যুবককে আল্লাহর দিনের জন্য কবুল করুক, সকাল বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, অল্প সময় কথা বলে শেষ করব, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারা যদি প্রশ্ন করে মাল কোন পথে কামাই করছো, আপনি যদি বলেন আল্লাহ সাদওয়ান দিয়ে আমি 5000 টাকা করে কামাই করছি মাসে, লস হইব নাকি? আল্লাহ খুশি হবে না? আমি কৃষিকাজ করে টাকা কামাই করছি, আল্লাহ খুশি হবে? আর তুমি যদি বলো আল্লাহ আমি সুদে ঘুষে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, পিঠা সাথে সাথে আরম্ভ, কথা কোন ঠিক না বেঠি? ও মুসলমান ভাইয়েরা আমার, এরপরে 4 নাম্বার প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকা, এ বান্দা বান্দি আমার, মাল কোথায় খরচ করছো তারও হিসাব দাও। কামাই করছো তো করছো, খরচ করছো কোথায় এটার হিসাবটা দাও। কি হিসাব দিব আমি? আজকে যারা টাকাগুলোকে গুনাহের কাজে উড়াইয়া দেন, ওয়াইফাইয়ের বিল দিয়ে আপনি নাটক দেখেন, অশ্লীল ছবি দেখেন, আসেনি? কথা কয় না, আসেনি? আপনি ওয়াইফাইয়ের বিল দেন, ঘরে শুয়া শুয়া আপনি পরকীয়া প্রেমের আলাপ করেন, এটার হিসাব মালিকের দরবারে কিভাবে দিবেন? ও মুসলমান, আজকে বিবাহ শাদীতে অনর্থক কতুগা টাকা খরচ করে, আছে কি নাই? গায়ে হলুদ সন্ধ্যা নামে ডেক সেট বাজায়, গান বাজনা বাজায়, আবার বিভিন্ন ধরনের নর্তকীয়া নিয়েও নাচায়, আসেনি? এই যে আপনি হাজার হাজার টাকা ব্যয় করলেন গেট দিয়া ডেক সেট বাজাইয়া, এবং এরপরে আপনি বিয়ে শাদীর মধ্যে আনন্দ উল্লাসে হাজার হাজার টাকা যে নষ্ট করেন, এটার জন্য আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কেন আপনি বিয়ে শাদীতে এভাবে আপনি কাল হিন্দু ইহুদি খ্রিস্টানের কালচারের নির্ধারণ করে আপনার মেয়ের বিয়ে দিবেন, নিজে বিয়ে করবেন? কেন? আপনার কি ধর্ম নাই? আপনার কি স্বকীয়তা নাই? কি আমাদের কালচার আছে না? আমাদের আদর্শ আছে না? আমাদের নবীজি সব দেখাইছেন না? কি বিয়ে শাদী কি নতুন? আমার নবী নিজে বিয়ে করছেন কি করেন নাই? কথা কয় না। আমাদের নবীজির ছেলে মেয়ে কয়জন? কোন? যদি কেউ বাংলাদেশের খেলোয়াড় কয়জন, তো তাড়াতাড়ি কেউ 11 জন। কথা কয় না। নবীজির ছেলে মেয়ে কয়জন? মোট 7 জন। মোট কয়জন? কথা কয় না। কয়জন? 4 জন মেয়ে, 4 জন। ও মুসলমান ভাইয়েরা আমার, আর 3 জন হলো ছেলে, কাসেম, তহের আর ইব্রাহিম। 4 জন মেয়ে, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা। এ মুসলমান, আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিবাহ দিছেন কি দেন নাই? তো হিসাব মিলান না। চিন্তা করছেন নি? যাচাই করছেন নি? কখনো জিজ্ঞাসা করছেন নি খতিব সাহেবকে, হুজুর আমার মেয়ে বড় হয়েছে, মেয়েরে বিয়ে দিতে হবে, কিভাবে বিয়ে দিলে আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে? জিজ্ঞাসা করছেন কখনো? আপনি বলেন। আপনি বিদেশ থেকে কিছু টাকা নিয়ে আসছেন, টাকার গরমে এখন আপনি দাঁড়াইতে পারেন না, এই টাকা কেমনে উড়াবেন এটার চিন্তা মাথায় এখন 103 ডিগ্রি খেলে। কথা কয় না। কোন মুরব্বীরা বাধা দিলে কি মানে? ইমাম সাহেব বাধা দিলে কি মানে? বিয়ে শাদী হুজুর জীবনে একবারে না, হোলাইনে করে গিন। হাজী সাহেব হাতে হোলাইনে করে গিন, কইলা মানে না। খবরদার মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে একটা সুন্দর ধর্ম দিছে, ইসলাম। কথা কয় না।
আমাদের একজন দামি নবী দিছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর একটা সুন্দর আদর্শ আছে কি নাই? কার হুম্মা সুন্নাহর আদর্শ গ্রহণ করতেছেন আপনি বলেন? যারা জাহান্নামী তাদের আদর্শ আপনি ধারণ করতেছেন, আর জান্নাতের প্রধান মেহমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আপনার কাছে ভালো লাগে না, আপনি আবার দাবি করেন মুসলমান, দাবি করেন নবীর উম্মত। এই দাবি দিয়া কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে? ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আপনার খরচের পন্থার জবাব দিতে হবে। এজন্য খরচ করতে হিসাব করতে হবে। আমার টাকা খরচের মাধ্যমে আমার আল্লাহর খুশি হবে না বেজার হবে, আমার নবীর তরিকার ভিতরে হবে না বাহিরে যাবে। আমারে চিন্তা করে প্রতিটা টাকা খরচ করা দরকার আছে কি নাই? কারণ টাকার মালিক, যদিও টাকা আমার কাছে, আমার টাকার মালিক বানাইছে কে? দেখুন, টাকার মালিক বানাইছে কে? আল্লাহ বানাইছে না? আপনার মতো কতগুলো আছে না হাসপাতালে ঘুরে আসেনি? আপনার মতো কত যুবক আছে বাড়িতে বসে রয়েছে পঙ্গু, আছে না? আপনারা যে সুস্থ সবল রাখি টাকা কামাই করার সুযোগ দিছে, তিনি কে? এই মিয়া, তিনি কে? কেন ভুলে গেলেন আপনি? সেটা কেন ভুলে গেলেন? এখন তো আপনি মনে করেন আমি 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 আর কেউ নাই, এটা কেন মনে করেন আপনি? আমাদের জীবন, পুরা জীবন চলে আল্লাহর হুকুমে। জোরে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে চলে। এই জন্য চিন্তা ফিকির করে সামনে কদম বাড়ান। ও মুসলমান ভাইরা আমার, 5 নাম্বার প্রশ্ন করা হবে ইলম সম্পর্কে। যে পরিমাণ জানলা, ওই জানার উপর কতটুকু আমল করলা, তুমি তাড়াতাড়ি জবাব দাও। আমরা কপাল পোড়ার দল জানি, তবে আমরা মানি না। মনে রাখবেন, আপনি অপেক্ষা করেন আল্লাহর দরবারে হিসাবের জন্য, আপনি অপেক্ষা করেন। হিসাব ঠিক মতো দিবেন, আপনার জন্য চলে আসবে পরওয়ানা। এ ফেরেশতারা, আসিকুল্লাযীনা তাকাউ ইলা জান্নিলাল জান্নাতি জুমারা, আপনারে স্বাগত জানায়া জানায়া আপনারে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আর আপনি যদি হিসাব পরিপূর্ণ দিতে না পারেন, কিয়ামতের ময়দানে শুরু হয়ে যাবে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবেন, এ সূর্য তাড়াতাড়ি আয়, আমার নাফরমান ধরা খাইছে। এই নাফরমানকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত সুন্দরভাবে লালন পালন করলাম, আমি আল্লাহ খাওয়াইলাম, চালাইলাম। আমার নাফরমান আমার দরবারে হিসাব দিতে পারে নাই, জীবনের হিসাব দিতে পারে নাই, যৌবনের হিসাব ঠিক মতো দিতে পারে নাই, মাল কামাইয়ের হিসাব সঠিক মতো দিতে পারে নাই, মাল খরচের হিসাবটা সঠিকভাবে দিতে পারে নাই, জানা অনুযায়ী আমল করে নাই। তাড়াতাড়ি তারে বুঝায়া দাও, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ঢালা আরম্ভ কর, নাফরমানরে বুঝায়া দাও। এ মুসলমান ভাইয়েরা আমার, সূর্য যখন তাপ ঢালা আরম্ভ করবে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দান আর ময়দান থাকবে না। ওই কিয়ামতের ময়দান তামার জমিনে পরিণত হয়ে যাবে। ওই জমিনে যেই নাফরমানরা দাঁড়াবে, তাপের কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করে উতরাইবে, এমন ভাবে গরম হয়ে যাবে, মাথার মারা টাস টাস করে ফেটে যাবে। এ মুসলমান ভাইয়েরা আমার, এমন অবস্থায় সবাই হয়রান। এদিকে নবীজি বলেন, একটা জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায়। ও মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানের দিকে যখন দৌড়ায়, জাহান্নাম এমন ভাবে তর্জনার গর্জন দেয়, নাফরমান সবাই ভয় অস্থির হইয়া আল্লাহর দরবারে হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে। সকল নবীরা পর্যন্ত হয়রান, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি রব্বি হাবলি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। এ মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আমার আপনার নবী উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। ও মুসলমান ভাইয়েরা আমার, এই যুবক, সেই নবীর কথা কেন তুমি ভুলে গেলা? যে নবী তোমার আমার জন্য আল্লাহর দরবারে
সিজদায় পড়িয়া কাঁদবে। ওই নবীর সুন্নত আজকে তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে তোমার পার পাওয়ার কোনো উপায় নাই। নবীজির সুপারিশ পেতে চাই কি ভাই? নবীজির সুপারিশ পেতে চাই? নবীর সুন্নত মানিয়া না ছাড়িয়া? হ্যাঁ, এবার হিসাব মিলান, সুন্নত মানিয়া না ছাড়িয়া? সুপারিশ পেতে চাই, দাড়ি রাখবো না। সুপারিশ পেতে চাই, দাড়িতে ক্রিম সেভ কর, কপাল পড়া তুই। নবীর উম্মতের নবীর উম্মত দাবি করে কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করেন, আমরা বিপদে পড়েছি। না, নবী তোমার চেহারার দিকে তাকায় দেখবে তুই কপাল পড়া, তুই নবীর সুন্নতের আমল করো নাই। তোর চলার মাঝে সুন্নত নাই, তোর পড়ার মাঝে সুন্নত নাই, তোর 3.5 হাত বোর্ডের ভিতরে সুন্নতের আমল নাই। নবী যে বলবেন সোহকান সোহকান, এনা ফরমান দূর হয়ে যা, আমি নবী তোরে চিনি না, আমি নবী তোরে চিনি না, তুই আমার উম্মত না, আমি তোর নবী না। কিয়ামতের ময়দানে নবী যদি তাড়ায়া দেন, আমার আপনার বাঁচার কোনো উপায় নাই। আজকে থেকে নবীর সুন্নত মানিয়া নবীর সুপারিশ জান্নাতে যাব, এমন কারা কারা আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর। আমার যুবক ভাইদেরকে বলবো একটু দাঁড়ায়া যান, নবীর সুন্নতের দাঁড়ি নিয়ে কবরে যাব। একটু যুবকেরা একটু দাঁড়ায়া যান। 10 জন যুবক দাঁড়াবেন, নবীর সুন্নতের দাঁড়ি নিয়ে কবরে যেতে চান। নারায়ে তাকবীর। আল্লাহ আমার যুবক ভাইরা দাঁড়াইছে, আল্লাহ আপনি তাকায়া দেখেন, প্রত্যেকজন যুবককে আজকে থেকে নবীর সুন্নত দাঁড়ি রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।